সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের সবশেষ আর কি খবর আছে জানতে চাই। সেই বৈঠকের এখন বিরতি চলছে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে বিএনপি যে ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক করছে সেই বৈঠকের শেষে বিরতি চলছে। এখন বিরতি মধ্যাহ্নভোজের আগে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি আজকের বিএনপির পক্ষ থেকে যে বৈঠক হচ্ছে বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। বলা যায় আজকে তৃতীয় দিনের মতো বৈঠক চলছে। বৈঠকে বলা যায় প্রথম অংশে বিচার বিভাগ নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আসলে বেশ কয়েকটি বিষয়ে, অধিকাংশ বিষয়ে তারা ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছেন, আবার কিছু কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন এবং যেসব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছেন তিনি জানিয়েছেন এই বিষয়গুলো তারা দলের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করবেন। আলোচনার পরে মূলত হয়তো তারা আরও এই কমিশনের কাছে জানাবেন। কিন্তু যে বিষয়গুলোর মধ্যে তারা একমত হতে পারেনি, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন সেই বিষয়ে তারা একমত হতে পারেননি। তিনি সালাউদ্দিন আহমেদ যেমনটা জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এক ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং একবার গ্যাপ দিয়ে বিরতি দিয়ে পরবর্তীতে সরকার জনগণ যদি চায় যে কেউ বারবার প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেটা যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদিও পরবর্তীতে তাদেরকে ইনফরমাল একটা বলা হয়েছিল যে বিএনপির কাছে জানানো হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, কিন্তু একবার বিরতি দিয়ে পরবর্তী একবার আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন, অর্থাৎ 3বারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এটা থেকে দ্বিমত পোষণ করেছে। এছাড়া বিচার বিভাগ নিয়ে কথা বলেছে। বিচারপতি নিয়োগের বিষয়ে বর্তমান যে আইন রয়েছে, যেটা আপিল বিভাগের প্রধান বিচারপতি, আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি সিনিয়র বিচারপতি থাকেন তিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হন, যেটা বর্তমান যে আইন রয়েছে সেটার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। তারা বলেছে যে আসলে আপিল বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান যে 3জন বিচারপতি থাকবেন পরপর এই 3জনের মধ্যে একজন বিচারপতি হতে পারবেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে যে সংসদের যে নিম্নকক্ষ উচ্চকক্ষের বিষয়ে কথা বলা হয়েছে, তারা একমত পোষণ করেছেন, এর মধ্যে কিছু ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি এনসিসির বিষয় অর্থাৎ নতুন জরুরি আইনের বিষয়ে তারা কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন আসলে সব কিছু সংবিধানের মধ্যে ইনক্লুড না করে কিছু কিছু বিষয় হচ্ছে আইনের মাধ্যমে এটা সমাধান করা যায়, আইনের মাধ্যমে এটা প্রক্রিয়া আনা যায়। বিশেষ তারা বলেছেন যে আসলে সব কিছু সংবিধানের মধ্যে ইনক্লুড করলে হয়তো পরবর্তীতে সংবিধান কাটাছাড়া করা যাবে না, কিন্তু আইনের মাধ্যমে করলে হয়তো পরবর্তীতে আইন সংশোধন করা যাবে। দিন শেষে তারা একটা কথা বলছেন যে জনগণই এই দেশের সব কিছুর মূলে রয়েছেন, জনগণের কথা মাথায় রেখে যাতে সব সংস্কার করা হয়। নিশি, অনেক ধন্যবাদ বাবলু। নিশ্চয়ই বৈঠক শেষে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক দেখছিলেন সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন শাহনেওয়াজ বাবলু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।